যেখানেই যাই খালি শশা শশা আর শশা। ভাই শীতকালে শশা ছাড়া কোনো সবজি নাই নাকি? এর আগে যেটা হইলো কিছুদিন আগে ফুলকপি ফুলকপি ফুলকপি, মানে আমরা যে ফসলটাকে ধরি সেই ফসলে মনে করেন না একবারে জ্যাত একদম মেরে দিই। এখন ফলশ্রুতিতে কি এই যে ফুলকপির দাম ফল্ট, আবার শশা আমরা একসাথে এত শশা লাগাবো যে বাংলাদেশের মানুষকে খেলে শশাই খাওয়াবো। পরে কী হলো, শশার দাম কম। এই জিনিসগুলো আমাদেরকে একটু বুদ্ধি খাটাইয়া ফসলাদি করতে হবে। সো আজকের যে ভিডিওটা আমরা করছি, এখানে কোন ফসল এই মুহূর্তে করলে আমরা দাম পাবো এবং যে ফসলের সবার দৃষ্টিকোণ থাকে না, চিন্তা করতে গেলে কৃষক শশা ফুলকপি আর মরিচ, এই তিনটা ফসলের বাইরে আমাদের কৃষকগুলো চিন্তা করা বাদ দিয়ে দিয়েছে যে অন্য কোনো ফসল আছে। কারণ তারা স্মার্ট যখন সাইনবোর্ড লাগাচ্ছে তখন যে হয় শশাতে যাবে, না হলে মরিচে যাবে, আর না হলে আপনার ফুলকপিতে যাবে। এই হচ্ছে বর্তমান অবস্থা। তো আজকের যে ভিডিওটা হবে টোটালি স্পেশাল। এই ভিডিওর মধ্যে আমরা দেখব যে শশা ফুলকপি আর মরিচের বাইরে যেও কোন ফসল করে এর চেয়ে বেশি লাভ করা যায়, এবং নতুন একটা চাষাবাদ টেকনিক নিয়ে আমার আজকে ভিডিও থাকবে। আমরা আজকে কথা বলবো লতা জাতীয় সবজির গোপন আর কয়েকটা ফসল নিয়ে। এর মধ্যে সবচেয়ে বেশি যেটা অবহেলিত তিতা করলা, অর্থাৎ আমরা তিতা যখন নাম নিই তখনই করলার কথা মনে হয়, কিন্তু মার্কেটে গেলে মনে করাই দেয় যে আমি তিতা হইলো দামে কিন্তু আসি মার্কেটে টিকা। সেই করলাই কিন্তু চাষাবাদের সবচেয়ে আগাম যে সিজনটা, সেই সিজনটা কিন্তু এই জানুয়ারি মাসের 15 তারিখের পর থেকে। সো আমরা এই মুহূর্তে যেহেতু তাপমাত্রা কম থাকে, আমরা জানি যে শীতকালে করলা হয় না, এই কারণে এই সময় কিন্তু আমাদেরকে করলার চারা করে নিতে হয়। মিনিমাম সময় যদি আমরা এই যে এখন থেকে চারা যদি তৈরি করি, চারা করতে অর্থাৎ এখন বলতে কি বোঝানো হচ্ছে, এখন বলতে জানুয়ারির 10 তারিখের পর থেকে এই সময় টানা 1 মাসের মতো কোল্ড ওয়েদার থাকবে, তাই না? ফেব্রুয়ারি পর্যন্ত এই যে টানা যে 1 মাস আপনার কোল্ড ওয়েদার থাকবে, এই সময় মাটিতে বীজ দিবেন, গাছ গজাবে না, মাটিতে চারা দিবেন, চারা বাড়বে না। তাহলে করণীয়টা কি? এই সময় আমাদের করণীয় হচ্ছে, যদি আমরা আগাম মার্কেটে করলা, ঝিঙ্গা, ধন্দল, চিচিঙ্গা এবং তরমুজ যদি নামাতে চাই, তাহলে এই সময় আমাদের চারা করে নিতে হবে। কারণ একটাই, যে মার্কেটে গেলে আমরা দেখছি যে আল্লিতে যদি ওঠে ধন্দল, ঝিঙ্গা এবং চিচিঙ্গা প্রত্যেকটা দামই 80 টাকা কেজির উপরে থাকে প্রথম মার্কেটে, তারপরে এটা আস্তে আস্তে দামটা কমতে থাকে। তো আমাদের টার্গেট হচ্ছে এই যে অবহেলিত যে ফসলগুলো, এটা আর্লি মার্কেটে না হবো। এরপরে করলা গত বছর ধরে আমরা দেখেছি যে কোনো সময় 50 টাকা কেজির নিচে নামে নাই। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যারা খুচরা বাজারে কিনে খাই, হয়তো পাইকারি ক্ষেত্রে হয়তো অনেক সময় কমে ছিল, কিন্তু সেটা কনজিউমার যারা নর্মাল তারা কিন্তু এই কমে কিনতে পারে নাই। সো মানে ভালো একটা সম্ভাবনা হচ্ছে করলা কম পরিচর্যায় করা যায়, এবং দেখা যায় যে এলাকা কেন্দ্রিক করলার সাইজগুলো ডিপেন্ড করে। যেমন লিডার আছে, ছক্কা সুপার আছে, বস আছে, বীর আছে, তুফান আছে, এই যে জাতগুলো যে এলাকায় যেটা চলে সেটা আপনাকে করতে হবে। তাহলে মানে এই জাতের নামটা কেন নিলাম, যে করলা কিন্তু স্পেসিফিক, কোনো এলাকায় ছোটো চলে, কোনোটা মিডিয়াম চলে, কোনোটা বড় চলে। তো যে এলাকায় যে ধরনের জাত চলে সেটা কিন্তু রোপণ করতে হবে। আপনাকে যদি ধন্দলের কথা বলি, ধন্দল কিন্তু আর্লি মার্কেটে মারাত্মক দাম থাকে। সো এটা এখন বড় একটা সবজির কাতারে পড়ে যায়। সো এখানে টেস্ট ভালো, এবং আর্লিতে নামলে আরও বেশি টেস্ট হয় কারণ দাম বেশি থাকে। সো এই যে আর্লিতে যদি নামানো যায়, ধন্দলে কিন্তু পরিচর্যা খুবই কম, এটা গাছ প্রতি দেখা যায় 15-20 কেজি পর্যন্ত ফল আনা সম্ভব হয়। সো এই যে এই ফসলগুলো, ঝিঙ্গার ক্ষেত্রেও সেম। ঝিঙ্গা কোনো এলাকায় মাঝারি সাইজের চলে, কোনো এলাকায় লম্বা চলে। আপনার যেখানে মাঝারি চলবে সেখানে আপনি রাস্তরি করতে পারেন, যেখানে লম্বা সাইজের চলে সেখানে সিন্দাবাদ নামে এক ধরনের জাত আছে, এগুলো করতে পারেন। এবং ধন্দলের ক্ষেত্রে তোয়া জাতের নাম আছে, এরকম অনেকগুলো জাতি আছে। আমার কথা হচ্ছে জাত নয়, আপনাকে মেন যে ফোকাস করতে হবে টাইম, ক্রপস এবং চাষাবাদ টেকনিক, এই 3টা জিনিস আপনাকে মাথায় নিয়ে আপনাকে নামতে হবে। কারণ দিন শেষে হচ্ছে যে আপনি সবাই যেখানে দৌড়াইতেছে সেখানে আপনি দৌড়ায় ভাই আহামরি কিছু পাবেন না। লতা জাতীয় সবজির ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে করলার দাম, যেমন আমরা কথা বললাম, এই ফসলটা কোন মাটিতে ভালো হয়। করলার ক্ষেত্রে আমরা দেখেছি যে দোআঁশ মাটি এবং এঁটেল দোআঁশ মাটি, যেখানে পানি ধরে রাখা যায়, এই ধরনের মাটিতে সবচেয়ে পারফেক্ট ফলন পাওয়া যায়। এবং করলা কিন্তু বেলে দোআঁশ এবং দোআঁশ 2 মাটিতেই হয়, কিন্তু মাথায় রাখতে হবে বেশি ফলন এবং গাছ বেশি দিন টিকাতে চাইলে আমাদের দোআঁশ মাটি সবচেয়ে ভালো। এবং করলা চাষের ক্ষেত্রে আমরা একটা টেকনিক নিয়ে কথা বলতে পারি।
করলা চাষে 1 বিঘা জমিতে নর্মালি চারা রোপণ করা যায় 650 থেকে 700 পিস। করলার ক্ষেত্রে যদি আমি বেড সাইজ, মাঝখানে স্পেস এবং মাছার ধরনটা যদি একটু চেঞ্জ করতে পারি, তাহলে কিভাবে আমি 1 বিঘা জমিতে মানে 33% 1200 বা 1400 গাছ রোপণ করতে পারি। যে আমরা যদি 2.5 ফুট চওড়া বেড দিই এবং মাঝখানে গ্যাপ যদি দিই 2.5 ফুট, আবার 2.5 ফুট চওড়া বেড দিই, তাহলে কি হচ্ছে? নর্মালি কিন্তু করলা আমরা কিন্তু এইভাবে লাগাই না। আমরা কি করতাম, যে আগে তরমুজ করতাম, মাঝখানে তরমুজ করতে গেলে কি যে আপনার 2 ফুট চওড়া বেড, মাঝখানে 5 ফুট বা 7 ফুট গ্যাপ, তারপরে 2 ফুট চওড়া বেড, তারপরে 2 ফুট ড্রেন, এইভাবে করতাম এবং তরমুজের পরে আমরা করলাতে চলে যেতাম। এই চাষাবাদে আমরা দেখেছি যে গাছের সংখ্যা হয় তাতে কিন্তু আমাদের উৎপাদনটা কমে যায়। আবার ওইদিকে স্পেসিং গাছ টু গাছ দেখা যায় যে আমরা 3 ফুট দিতাম, তাই না? তো এখানে আমাদের যে নাম্বার অফ প্ল্যান এটা কমে যায় এবং কমে যাওয়ার কারণে ফলনটা কিন্তু তুলনামূলক কমে যায়। সো আমরা স্পেসিফিকভাবে যে শুধুমাত্র এবারে করলাই করব, আর সেই করলা যখন করব তখন আমরা কীভাবে করব, 2.5 ফুট চওড়া বেড, মাঝখানে 2.5 ফুট গ্যাপ, আবার 2.5 ফুট চওড়া বেড, আবার 2.5 ফুট চওড়া গ্যাপ, তারপরে 2.5 ফুট চওড়া বেড। এইভাবে দিয়ে আমি গাছের যে দূরত্ব, একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব এখানে আমি 1.5 ফুট দিব। খেয়াল করেন, আগে আমরা কত বলতাম যে 2.5 থেকে 3 ফুট, সেখানে কি ছিল, টেকনিকটা আলাদা ছিল। আমি এখানে এসে কি করলাম, 1.5 ফুটে নিয়ে আসলাম। 1.5 ফুট পরপর আমি করলার চারা দিয়ে দেব। আর এদিকে কি হলো, তাহলে আমার লাইন টু লাইনের যে ডিস্টেন্সটা সেটা কিন্তু কত আসলো, যে 2.5 ফুট চড়া যদি হয় 6.5 ফিট, তাহলে এদিকে 2 ফিট, ওইদিকে 2 ফিট, 4 ফিট, আর মাঝখানে 2.5 ফুট। এই যে 6.5 ফুট আমার লাইনের দূরত্ব আসলো। আমি 1.5 ফুট পরপর যদি চারা দিই, এবং এই জায়গাতে একটা টেকনিক আছে। টেকনিকটা কি, যে আমার এই মাছার যে হাইটটা করলার ক্ষেত্রে আমরা এই যে 2 চালের মতো করে দেব, এবং এই খুঁটি যেটা ব্যবহার করব, এই খুঁটিটা হবে মিনিমাম 7 ফুট। এটা 7.5 ফুট হলেও সমস্যা নেই। কারণ কি, আমি করলা নিব ঠিক আছে, করলার 100% আমি গাছ যতদিন টিকবে ততদিন যেন একই রকম ফলন পাই, সেটা আমরা মাথায় রেখে আমি এই টেকনিকটা অ্যাপ্লাই করব। সেই ক্ষেত্রে আমার মাছা এই যে নিচ থেকে করলা ধরা শুরু করে 1 ফুট উপর থেকে, মানে করলার ক্ষেত্রে দেখা যায় যে 1 ফুটের নিচে যেগুলো ব্রাঞ্চ থাকে সেগুলো আমরা ভেঙে দিই বা কেটে দিই, তারপর উপর থেকে আমরা গাছগুলোকে বাড়তে দিই, দিয়ে তারপরে করলা নিই। তো এই যে 6 ফুট বা 6.5 ফুট যে মাছার খুঁটি থাকবে, এই পর্যন্ত যেতে যেতে যে ফল দিবে, এটা আমার বোনাস। 3 কেজি 4 কেজি পর্যন্ত ফল দেয়। এরপরে যে এই যে আমার এরকম মাছা একটা আর একটা মাছা কল্পনা করার পরে এর উপরে কিন্তু আবার আমি জিআই তার দিয়ে কিন্তু আমি নেট ফেলাই দিচ্ছি। তাহলে জিআই তার দিয়ে নেট ফেলাই দেওয়া মানে কি, আমি এই দিক থেকেও ফলন পাইলাম, আবার যে কি হচ্ছে এই পাশে যে আমার ফলনটা দিচ্ছে, তাই না, উপরে যায় একদম সমান তালে। এই ফসলগুলো দাম পাওয়ার ক্ষেত্রে বড় একটা ফোকাসিং টাইম এই জানুয়ারি মাস। তো আজকে এই ভিডিওটা ছিল আপনাদেরকে যে নতুন করে যে প্ল্যানিংয়ের একটা ভিডিও লতা জাতীয় সবজি ক্ষেত্রে। সো এর পরবর্তীতে কিন্তু আপনার স্ট্যান্ডিং ক্রপস অর্থাৎ সোলানেসি ক্রপস নিয়ে কিন্তু আমরা আরেকটা ভিডিও দেব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। যারা নতুন আমাদের সাথে যুক্ত হয়েছেন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে আমাদের সাথেই থাকুন।